Srangsla Agartala Press Club Tripura Bakery Association ni bukhakti kaisa koktuma thunai panda songsakha koktuma thunai panda tongkha Tripura Bakery Association ni Achofang Manik Saha Biplop Ghosh Kajol Chandra Mudok tei juda juda adong rok koktuma thunai panda wo saklaikha Fainai buskangni 25th November ni simi bakery ni je chamung tongmani पावरुटी पनरुटी केक बिस्कुट कुकीज tei juda juda bakery o je chamung rok manthokmani a chamung rok 25th November ni simi dam hayakeba rang bangri janai abno tuino fainai buskangni sanli romui karkhana khakrebui toni jaknai tei kecham stock rokno pairiwi ketal rok rangmari bangri jaknai ni saikhna rkha borok abai baksa botai bo saka abok hatirogo mani khwnui belai kheno dam morokha moidani simi chingui chini rokbo morok bai thangka tei samung khlainai rokni bo haino mujuri hayakeba je rang tongmani abobo bangrima bagui bakery o je chamok bo haino rang hayakeba mulaja bangri jaka hani sai khnarka koktuma thunai rokni pandani bisingtui bakery তরফ থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড কি বলে পাউরুটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী 25/11/24 এটা থেকে এফেক্ট হচ্ছে তাই আমরা এই আগামী দুদিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো যাতে আমাদের যে স্টক আছে সেই স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন না হলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে এই ইন্ডাস্ট্রির পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরা রাজ্যে 1 লক্ষ লোকের কর্মসংস্থান হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারি চিন্তা করছে এই প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দেবে কেননা দিনের পর দিন কত লোকসান করবে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে তাই আমাদের আগামী 25 তারিখ থেকে আমাদের রেট বাড়ছে এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব সেই দ্রব্যমূল্যের যে চার্টটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণের সামনে তুলে ধরে আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই তাই জনসাধারণকে বলবো যে আপনারা আমাদের সাহায্য করবেন আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে না হলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুবড়ে পড়বে এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন আমরা আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী 25 তারিখ থেকে বেকারির ফিনিশ প্রোডাক্টের দ্রব্যমূল্য বাড়ছে তাই আমরা প্রেস মিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা আমরা এই প্রাইস লিস্টটা যেটা আমরা প্রিন্ট করেছি এবং আগামী দিনে আমরা এই প্রাইসে আমরা মাল বেচব এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে জনসাধারণ যাতে না ঠকে এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে বাজার থেকে মাল কিনবেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবে ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ আগামী দিনে এই রেটটা যদি ফলো আপ না করি তো ইন্ডাস্ট্রিগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে
এই হচ্ছে আপনাদের কাছে আমাদের আবেদন। রেটগুলো হচ্ছে আমরা 10 টাকা রুটিটা 15 টাকা করেছি, আর 20 টাকা রুটিটা আমরা 25 টাকা করেছি। আর আমরা বনটা যেটা আমরা আগে 20 টাকা বেচতাম, সেই গনের প্যাকেটটা আমরা করেছি 25 টাকা। যে ব্রেডটা আমরা মানে 250 গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম 30 টাকা, এটাকে করেছি আমরা 35 টাকা। আর কেকের ক্ষেত্রে আমরা সেম 5 টাকা বেরিয়েছি। যে ওজন চাইছিল সেটা 10 টাকাটা 15 টাকা করেছি, 20 টাকাটা 25 টাকা করেছি। আর আমরা একটা ড্রাই কেক বেছি 90 থেকে 100 গ্রাম, সেটা 10 টাকা ছিল, সেটা আমরা 15 টাকা করেছি। আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায়, সেই কেকটা আগে ছিল 350 টাকা কেজি, 700 টাকা কেজি, সেটাকে আমরা 800 টাকা কেজি করেছি। এই হিসাবে আমাদের কেক বিক্রি হবে। আর কি বলে যেটা ভেজ পাপ এবং চিকেন পাপ, সেটা আমরা 15 টাকা আর 20 টাকা রেখেছি। আমরা সেরকম কিছু বাড়াইনি। এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা টেকে, সেটাই আমরা আশা করছি। আগামী দিনে আরও বাড়বে, সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা রেটটা করেছি। আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকে, এই হচ্ছে আমাদের আবেদন। আপনার প্রয়োজনরা আপনারা 1 টাকা যদি বাড়াতে পারেন। আমরা যে 15 কেজি ডালডা বা তেল কিনতাম, সেটা বেড়েছে 600 টাকা। তাহলে 1 কেজিতে কত বললো? যার জন্য আমাদের বাধ্য হয়েছে। ময়দা, যে ময়দাটা আমরা 1440 টাকা কিনতাম, এই ময়দা হচ্ছে 2050 টাকা। তারপরে চিনি, ইদানিং চিনির দামও 300 টাকা পার কুইন্টালে বেড়ে গেছে। তারপরে আপনার ইনগ্রেডিয়েন্ট, শুধু তো ময়দা চিনি দাম না, ইস্টের দাম বেড়েছে পার কার্টনে 300 টাকা। সব জিনিসের এসেন্স, সব জিনিসের দাম প্রচণ্ডভাবে বেড়েছে। এটা তো শুধু ময়দা, তো শুধু বেকারিরা কিনে না, ময়দা অন্যান্য মিষ্টি দোকান কিনে, হোটেল কিনে, রেস্টুরেন্ট, তাদের অবস্থা সাংঘাতিক অবস্থা। তাদেরও অবস্থা তাই রকম। তারা যে কী করবে বুঝে উঠতে পারছে না। সেই হিসাব করলে আমাদের বাড়াতে লাগে কমসে কম 20%। আমরা সেরকম বাড়াইনি কিন্তু। সেই হিসাবে আমরা এছাড়া কোনো পথ নেই। শ্রমিকের মজুরি বেড়েছে, ট্রান্সপোর্টেশন বেড়েছে, সব দিকে মাল, যে ময়দা, যে ফিনিশ প্রোডাক্ট তৈরি করি, সেটা তো আমরা বেকারি মালিক হাতে করে নিয়ে যায় না, গাড়িতে করে নিয়ে যেতে হয়। সেখানে আমাদের খরচা বেড়েছে। সব কিছু চিন্তা করে আমরা এই রেটটা ঠিক করেছি। আপনার কি মনে হয় গ্রাহকের ক্ষেত্রে আপনাদের যে লেনদেন সবকিছু খরচা করা ত্রিপুরাতে, সেই ক্ষেত্রে আপনাদের আমদানির বা রপ্তানিটা একটু কমে যাবে মনে হয়? সেটা পরবর্তী সময় আমরা দেখব। তবে আমরা তো অনেক দেরিতে বাড়িয়েছি। ব্রিটানিয়া কোম্পানি, অন্যান্য বিস্কুট কোম্পানিরা অনেক বাড়িয়ে দিয়েছে। আসামে তো অলরেডি আসাম, গুয়াহাটি এবং কলকাতা, তারা প্রায় 20% বাড়িয়েছে। এবং আসতে আর থেকে 1 মাস আগে কাছাড় ডিস্ট্রিক্ট এবং আসামের লোকেরা রেট বাড়িয়েছে। ওদের রেট ফলো আপ করেই আমরা রেটটা করেছি। ওরা যেভাবে রেটটা বাড়িয়েছে, তার থেকে আমরা আরও 2% কমিয়ে আমরা রেটটা করেছি। আপনারা ওদিন মিটিংয়ে বলেছিলেন যে খাদ্যমন্ত্রীর সাথে দেখা করতে। হ্যাঁ, আমরা অলরেডি চিঠি দিয়েছি। উনি আমাদের সময় দেবে বলেছে। উনি আমাদের চিঠি দিয়েছি, যাতে ওনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। অ্যাপয়েন্টমেন্ট পেলেই আমরা ওনার সঙ্গে দেখা করব। ওনার সাথে দেখা করার আগে আপনার রেট বাড়িয়ে নিয়েছিলেন? না, ওনাদেরকে মানে এই জন্য আমরা ঠিক সমস্ত বেকারি মানে বন্ধ, অনেকে বেকারি পড়াশোনা বন্ধ রেখেছে। উনি আমাদের ডাকলেই আমরা যাব। উনি আমাদের ডাকলে আমরা কথা বলবো ওনার সঙ্গে। এছাড়া কোনো পথ নেই, কারণ উনি তো ব্যস্ত মানুষ। উনি তো সময় করে আমাকে ডাকবেন। উনি তো শুধু আমাদের নিয়ে নাই, অনেক দপ্তর নিয়ে উনি আছেন। উনি নিশ্চয়ই আমরা চিঠি দিয়েছি, আবেদন আমার নিশ্চয়ই সারা দেবেন। ব্যুরো রিপোর্ট, খোমপুই।